বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায় থেকে 1 নম্বরে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? উত্তর, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক এ। পরের প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের লেখক কে? উত্তর, আবুল ফজল। পরের প্রশ্ন, সুবা কথার অর্থ কী? উত্তর, প্রদেশ বা রাজ্য। ইউরোপীয় বণিকরা বঙ্গদেশের নাম কি দিয়েছিলেন? উত্তর, বেঙ্গালা। পরের প্রশ্ন, কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল? উত্তর, ভাগীরথী, পদ্মা ও মেঘনা। পরের প্রশ্ন, প্রাচীন বাংলা কয়টি অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল? উত্তর, 9টি অঞ্চল। পরের প্রশ্ন, প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কোনটি? উত্তর, পুন্দ্রবর্ধন। পরের প্রশ্ন, ভুক্তি কথার অর্থ কী? উত্তর, শাসন এলাকা। পরের প্রশ্ন, কোন দুটি নদীর মাঝের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল? উত্তর, ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, কোন দুটি নদীর মাঝের এলাকাকে বঙ্গ বলা হতো? উত্তর, পদ্মা ও ভাগীরথী নদীর মাঝের বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। পরের প্রশ্ন, কোন অঞ্চল বঙ্গাল নামে পরিচিত ছিল? উত্তর, বঙ্গোপসাগরের উপকূল অঞ্চল বঙ্গাল নামে পরিচিত ছিল। প্রাচীন রাঢ় অঞ্চল কয় ভাগে বিভক্ত ছিল ও কি কি? উত্তর, 2 ভাগে, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝে কোন নদী ছিল? উত্তর, অজয় নদ। পরের প্রশ্ন, প্রাচীন বাংলার কোন রাজ্যের প্রধান অঞ্চল ছিল আজকের মুর্শিদাবাদ জেলা? উত্তর, গৌড় রাজ্যের। পরের প্রশ্ন, কোন অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল? উত্তর, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল। মুর্শিদাবাদ জেলার চিরুটি বর্তমানে কি নামে পরিচিত? উত্তর, কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর, কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন, হিউয়েন সাংয়ের বিবরণীতে কোন বৌদ্ধ বিহারের উল্লেখ পাওয়া যায়? উত্তর, রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহার। পরের প্রশ্ন, চীনা ভাষায় রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের নাম কি? উত্তর, লো টো মো চিহো। পরের প্রশ্ন, রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? উত্তর, মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙায় রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরের প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ কার হাতে চলে যায়? উত্তর, কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলোত্তর পথনাথ কার উপাধি? উত্তর, হর্ষবর্ধনের।
পরের প্রশ্ন, শশাঙ্ক কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? অর্থাৎ শশাঙ্ক কোন ধর্মে বিশ্বাস করতেন? উত্তর, শৈব ধর্মে। পরের প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? অর্থাৎ হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর, বাণভট্ট। পরের প্রশ্ন, শশাঙ্কের সময় কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল? উত্তর, সোনার মুদ্রা প্রচলিত ছিল। পরের প্রশ্ন, শশাঙ্কের সময় কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল না? উত্তর, রূপোর মুদ্রা প্রচলিত ছিল না। পরের প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময় বাংলার ইতিহাস কী নামে পরিচিত ছিল? উত্তর, মাৎস্যন্যায়ের যুগ নামে পরিচিত ছিল। মাৎস্যন্যায় যুগের অবসান ঘটান কে? উত্তর, পাল সম্রাট গোপাল। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অর্থাৎ অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর, কৌটিল্য। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, গোপাল। পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? অর্থাৎ কোন ধর্মকে বিশ্বাস করতেন? উত্তর, বৌদ্ধ ধর্মের। পরের প্রশ্ন, কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? উত্তর, দ্বিতীয় মহিপালের রাজত্বকালে। কবে, কোথায় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? উত্তর, একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলার উত্তর ভাগে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতাদের নাম লেখো। উত্তর, দিব্য, রুডক এবং ভীম। পরের প্রশ্ন, কৈবর্তরা পেশায় কী ছিল? উত্তর, নৌকার মাঝি বা জেলে। পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দীর কোন কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে? উত্তর, রামচরিত কাব্যে। বন্ধুরা মনে রাখবে, সন্ধ্যাকর নন্দী রামচরিত একটি কাব্য লিখেছিলেন যেখানে তিনি কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছিলেন। পরের প্রশ্ন, কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেন অর্থাৎ শেষ করেছিলেন? উত্তর, পাল রাজা রামপাল। রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তর, পূর্ববঙ্গের বিক্রমপুরে। পরের প্রশ্ন, প্রথম স্বাধীন রাষ্ট্রকূট রাজা কে ছিলেন? উত্তর, দোষ্টি-দুর্গ। পরের প্রশ্ন, রাজা ভোজের রাজধানী কোথায় ছিল? উত্তর, কৌনজে। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? উত্তর, 200 বছর ধরে। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রামের উদ্দেশ্য কী ছিল? উত্তর, কৌনজ অধিকার। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, বিজয়ালয়। পরের প্রশ্ন, চোলদের রাজধানী কোথায় ছিল? উত্তর, তাঞ্জোর। পরের প্রশ্ন, গঙ্গাইকোন্ড চোল কার উপাধি? উত্তর, প্রথম রাজেন্দ্র চোল। প্রাচীন ভারতে কোন রাজারা সমুদ্রপথে ভারতীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত? উত্তর, চোল রাজারা। পরের প্রশ্ন, বেদুইন কাদের বলা হতো? উত্তর, আরব উপদ্বীপের মক্কা ও মদিনা এই দুটি শহরের যাযাবর মানুষদের বেদুইন বলা হতো। পরের প্রশ্ন, বেদুইনদের অন্যতম খাদ্য কী ছিল? উত্তর, খেজুর এবং উটের দুধ। পরের প্রশ্ন, হযরত মুহাম্মদ কোন উপজাতির মানুষ ছিলেন? উত্তর, কুরেশি উপজাতির। পরের প্রশ্ন, হযরত মুহাম্মদের উপদেশাবলীর সংকলনকে কি বলে? অর্থাৎ হযরত মুহাম্মদ যা বলে গিয়েছিলেন অর্থাৎ যেই উপদেশগুলো দিয়ে গিয়েছিলেন তার সংকলনকে কি বলা হয়? উত্তর, হাদিস বলে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ পরলোক গমন করেন অর্থাৎ তার মৃত্যু হয়েছিলেন? উত্তর, 632 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, খলিফা শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর, হযরত মুহাম্মদের প্রতিনিধি। প্রথম খলিফা কে ছিলেন? উত্তর, আবু বকর। পরের প্রশ্ন, কিতাব অল হিন্দ কাব্যটি কার লেখা? উত্তর, অল বিরুনি। পরের প্রশ্ন, শাহনামা কাব্যটি কার লেখা? উত্তর, ফিরদৌসি। পরের প্রশ্ন, তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, তরাইনের যুদ্ধে জয়লাভ করে কে? উত্তর, মোহাম্মদ ঘুরি। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে প্রথম পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেকেন্ড পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।